প্রিয় দর্শক, আমরা এখন আছি মধুখালী উপজেলার মেক্সাম ইউনিয়নের শিবপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেতের ভিতরে বসে আছি এবং আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ এখানে কি সুন্দর হয়েছে। এটা আপনি মাঠে না এসে দেখলে আপনি বুঝতে পারবেন না। আজকে আপনাদেরকে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষবাস সম্পর্কে দেখাবো এবং এই জমিটি যিনি চাষ করছেন তার সাথেও আমরা একটু কথা বলবো। এই দেখেন পেঁয়াজ কি বড় হয়েছে একটা। আমার তো মনে হয় এটা রতিব ভাই, এটা মনে হয় যে আপনার 200 গ্রাম সাইজ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা এই দেখেন এই যে পেঁয়াজ হয়েছে আপনার, এটা দেখা যাচ্ছে এই যে পেঁয়াজ হয়েছে দেখেন, এবং সম্পূর্ণ জমিতে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। কিছুদিন আগে আসে আমরা দেখছি হয়তো বা পেঁয়াজ হবে কি হবে না, আমাদের ভিতরে একটা ধোঁয়াশা ছিল, কিন্তু আজকে আমরা দেখতেছি যে এইটা যে পেঁয়াজ হয়ে গেছে, এটা তার একটা নমুনা। তো চলুন আজকে আমরা এই জমির যিনি চাষ করছেন তার সাথে আমরা এখন একটু কথা বলবো। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো এই গ্রীষ্মকালীন পেঁয়াজ যিনি আবাদ করছেন সেই বৌদির সাথে। তো বৌদি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই যে পেঁয়াজ আবাদ করছেন, এখানে কতটুকু জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করছেন? এই 10% আছে। 10%। তো এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ খুব ভালো হয়েছে মনে হয় না? হ্যাঁ, খুব ভালো হয়েছে পেঁয়াজ। এর আগে কি পেঁয়াজ কে আবাদ করছেন? হ্যাঁ, এর আগে করি নাই, এবারই প্রথম করেছি। এবার প্রথম করছেন। তো 10 শতক জমিতে করছেন। কতদিন আগে পেঁয়াজটা রোপণ করছিলেন? আশ্বিন মাসের প্রথম সপ্তাহে লাগাইছি। তাতে মোটামুটি 120-30 দিন বয়স হয়েছে। হ্যাঁ, হয়েছে। তাতে এক একটা পেঁয়াজের সাইজ কিরকম হয়েছে? এক একটা পেঁয়াজের সাইজ তো প্রায় 1 পোয়া করে, তো প্রায় কাঁচা এক যাবে না। তো আপনার এই পেঁয়াজ কি মোটামুটি আশপাশে কৃষক কোনটা কি দেখতে আসে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিনই প্রায় মানুষজন লোকজন একেবারে সবসময় খেতে থাকে। খেতে থাকে না? তো এই কি জাতের পেঁয়াজ করছিলেন? বিপ্লব জাতের। তো এই বীজ কোথায় পাইছিলেন? এই বীজ আনিছি এই লতিফবার দোকান থেকে। লতিফবার কাছ থেকে আনছেন না? তো আমরা এই যে দেখতে পাচ্ছি দর্শক, দেখেন এই যে আমাদের পেঁয়াজের জমি। আমরা যদি দেখি শুধু এই যে বৌদির সামনের এইগুলো বড় বড় তা না, সারা জমিতে দেখেন প্রত্যেকটা জমিতে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। এইটা না দেখলে মানে আপনি বললে আপনি বিশ্বাস করবেন না যে গ্রীষ্মকালীন পেঁয়াজ এত সুন্দর হয়। তো দেখেন, তো আপনি কি পেঁয়াজ চাষ করে কি খুশি? হ্যাঁ, পেঁয়াজ চাষ করে খুশি। আগামী করতে কি আর করবেন? একটু বেশি করব। বেশি করবেন না? আর পেঁয়াজ বাদে আর কি চাষ করেন? পেঁয়াজ বাদে কপি, তারপরে যে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সবটাই আমরা চাষ করি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন। তো আপনারা যদি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং কোন জাতের করলে ভালো হয় সেটা সম্পর্কে। এবং দেখেন এই যে পেঁয়াজ, এক একটা পেঁয়াজ মানে অবিশ্বাস্য যে আমাদের বাংলাদেশে গ্রীষ্মকালীন পেঁয়াজ বিশেষ করে মধুখালীতে এত সুন্দর ফলন হয়েছে। এটা আপনি খেতে না এসে দেখলে বুঝতে পারবেন না। প্রিয় কৃষক ভাইরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কত পেঁয়াজ দেখছেন, পেঁয়াজের কি সাইজ আছে। হয়তোবা আমরা যেটা লক্ষ্য করতেছি তাতে প্রায় শতাংশে 5 মণ কিংবা তার চেয়েও বেশি ফলন হতে পারে। শুধু এই প্লটটি না, দেখেন এইখানে যতটুকু আছে পুরা জমিতে, এখানে 4টা প্লট আছে এবং সম্পূর্ণ জমিতে একই রকম পেঁয়াজ হয়েছে। দেখেন আমরা আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা প্লটে একই রকম। আমাদের দেশি পেঁয়াজের তুলনায় এই পেঁয়াজ আকারে প্রায় দ্বিগুণ। দেখেন এই যে দেখেন, এই পেঁয়াজ চুরি হওয়ার ভয়তে আমাদের যে কিষানি আছেন তিনি পেঁয়াজ কিন্তু ঢাকে রাখছেন। দেখছেন এই দেখেন ঢাকে রাখছে যাতে এটা কেউ নিয়ে না যায়। এবং প্রতিদিন এই পেঁয়াজ দেখার জন্য দূর দূরান্ত থেকে কৃষক আসতেছে এবং আগামীতে এই পেঁয়াজের আবাদ মধুখালীতে বাড়বে এই আশা আমরা রাখতেই পারি। তো দেখেন পেঁয়াজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ এরকম হয়, আপনি সরজমিনে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন কেমন হয়েছে দেখেন। প্রিয় দর্শক, এই দেখেন এইখানে কত সুন্দর পেঁয়াজ আপনার হয়েছে। এটা আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করতেছি। তো এই যে আপনারা দেখলে বুঝবেন যে অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে। মোটামুটি এটা লাইনে রোপণ করা ছিল, কিন্তু এখন পেঁয়াজ এত বড় হয়েছে যে এটা লাইন এখন আর বোঝা যাচ্ছে না। ঠিক আছে? তো প্রিয় দর্শক, এত সময় আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই গ্রীষ্মকালীন পেঁয়াজের ভিডিও দেখছিলেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এই আশা রেখে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।